ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা নবম রাতেও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জর্ডান ও ইরাকে নিহত মার্কিন সেনাদের স্মরণ করে আরও জোরালো সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন এই প্রেসিডেন্ট। টানা 9 দিনের সামরিক অভিযানে হামলার গতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের হাতে এখন অল্প কিছু ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সীমিত উৎপাদন সক্ষমতা ছাড়া উল্লেখযোগ্য কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই। ট্রাম্প বলেন, শুরুতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে এখন সেই সক্ষমতার সম্ভাবনাই পুরোপুরি শেষ করে দেওয়ার অভিযান চলছে। আগে আমরা ইরানকে একটি নির্দিষ্ট সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করছিলাম। এখন আমরা সেই সক্ষমতার সম্ভাবনাই সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছি। আমরা নিশ্চিত করছি ইরান যেন আর কখনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা এ ধরনের সক্ষমতা অর্জন করতে না পারে। ট্রাম্পের দাবি, জর্ডান ও ইরাকে সাম্প্রতিক হামলায় নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতেই ইরানের বিরুদ্ধে সর্বশেষ হামলা চালানো হয়েছে। নিহত সেনাদের মহান দেশপ্রেমিক বলে অভিহিত করেন তিনি। মনে রাখতে হবে, সেই মহান দেশপ্রেমিকরা লড়াই করছিলেন যেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় সবকিছুই তারা হারিয়েছে। ট্রাম্পের বক্তব্যের মধ্যেই নতুন করে হামলার বিস্তারিত প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় সামরিক স্থাপনা, ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির নতুন তথ্য দিয়েছে তেহরান। ইরানের দাবি, সবশেষ হামলায় অন্তত 50 জন নিহত এবং 517 জন আহত হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ইসরায়েলও। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, ইরানের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ইসরায়েলি বাহিনী এবং সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি রাখা হয়েছে। এদিকে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথ জানিয়েছে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি আর দেশটির ভেতরে অবস্থান করছেন না। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।